কত নিরহ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছি, কত মায়ের বুক শূন্য করেছি। আমি পাপী, আমি মহাপাপী। এবার ডাকাতি ছেড়ে দিয়ে এত দিনের পাপের প্রায়শ্চিত্ত করে নিব। তবু আমি কোনোদিন ডাকাতি করব না, কোনোদিন না। দাঁড়া রঘু, ডাকাতি তোকে করতেই হবে। এই কালী ডাকাতের হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না। ডাকাতের দলে যখন ঢুকেছিস তোকে তখন ডাকাতি করতেই হবে। না না সর্দার, তোমার দুটো পায়ে ধরে বলছি সর্দার, এবার থেকে তুমি আমাকে মুক্তি দাও সর্দার। এবার থেকে আমাকে ভালো পথে চলতে দাও সর্দার। না না, তোকে ডাকাতি করতেই হবে। যদি আমি তোর মানে আমি যা হুকুম করব তোকে তাই পালন করতে হবে, না হলে যে এই পিস্তলের গুলিতে তোকে জীবন দিতে হবে। তবু আমার প্রাণ ভিক্ষা দাও সর্দার। আমি প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন পাপ কাজ করব না। পাপ কাজ? কে বলেছে আমরা পাপ কাজ করি? কত দিনহীন মানুষ ক্ষুধার জ্বালায় পাচ্ছে না এক মুঠো ভাত, পরনে পাচ্ছে না এক টুকরা কাপড়। ওই ধনীর ধন ধন ভান্ডার নন্দন করে যদি আমরা গরিবী মানুষের মধ্যে বিলিয়ে দেই, তাহলে কি এটা আমাদের ডাকাতি বলে? তবু সমাজের চোখে ঘৃণিত সর্দার। অসম্ভব। ধনীর দল আজ বাসাতে বসে রাজভোগ খাবে,
আর বাইজি আর জুয়ার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করবে, খিদাই পাবে না, খিদার জ্বালাতে মানুষ পাবে না এক মুঠো ভাত, অসুখ পাবে না এক ফুটা ওষুধ। সেই জালিমদের সর্বস্ব কেড়ে এনে আমি যদি গরিবী মানুষের মধ্যে বিলীন করে দেই, তাদেরকে বুঝিয়ে দিব কালী ডাকাত ধনীদের চোখকে ডাকাতে হলেও সাধারণ গরিবী মানুষের মনে দেবতা। তবুও তোমার যুক্তিতে মেনে নিতে পারছি না সর্দার। তোমার আদেশ মানতে গিয়ে কত কুকাজ আমি করেছি, এবার সৎ পথে চলতে চাই সর্দার, আমাকে এবার সৎ পথে চলতে দাও সর্দার। ভুলে যাস না রঘু, সেই 10 বছর পূর্বের ঘটনা। আজ কর্মচারী তোর স্ত্রীর ইজ্জত লুটে নিতে উদ্যত হয়েছিল, তোর স্ত্রী ও কালে পান দিল। না না, আর বলো না সর্দার, আমাকে তুমি আর পাগল করে তুলো না সর্দার। আমি ভুলে যেতে চাই, সব ভুলে যেতে চাই। ভুলে গেলে চলবে না রঘু, তোর স্ত্রী পান দিয়েও তোর কচি ছেলেটাকে বাঁচাতে পারলো না। ওই জাল্লাদ ক্ষুব্ধ হয়ে তোর কচি বাচ্চাটাকে পাথরে আছড়িয়ে আছড়িয়ে মেরেছে। তোকে তোকে যে সন্তানহীন সাজালো, সেই সন্তানের সুখ সইতে না পারে তুই হয়ে গেলি ডাকাত। এখনো তুই বলতে চাস সৎ পথে চলবি? হ্যাঁ হ্যাঁ, সৎ পথে চলতে চাই না সর্দার, এবার আমি ডাকাতি করব। যারা আমার সন্তানকে কেড়ে নিয়ে আমার বুক শূন্য করেছে, আমি তাদের সন্তানকে কেড়ে নিয়ে তাদের বুক শূন্য করব, তাদেরকে সন্তানহীন সাজাবো। তারা সন্তান শুধু আত্মনাদ করবে আর আমি প্রাণ খুলে হাসবো। সাব্বাস রঘু, সাব্বাস, এই তো কথার মতো কথা। যাদের অত্যাচারে আজ আমরা ডাকাত হয়েছি, তাদের ধ্বংস করাই আমাদের কাজ। বেশ সর্দার, এবার বলো আমাকে কি করতে হবে? আমি শুনেছি রাজা নকুল সেন তার স্ত্রী পুত্র নিয়ে শ্বশুরালয় থেকে নিজ বাড়িতে ফিরবে। তুই তৈরি হে নে রঘু, কাছে আসলেই ঝাঁপিয়ে পড়বি সেই বদলার উপর। ধন রত্ন, টাকা পয়সা, হীরা মুক্তা যা পাবি সব সব নন্দন করে নিবি, কিন্তু মনে রাখিস মহারানীর যেন কোনো অসম্মান হয়। তুই তো ভালো করেই জানিস নারীর উপরে যে কুটনীতি করে এই কালী ডাকাত তাকে কখনো ক্ষমা করে না। ঠিক আছে সর্দার, ঠিক আছে, আমি তাই করব। আমি যাচ্ছি সর্দার, আমি যাচ্ছি। আজা ভোগ বিলাসে দিন কাটাচ্ছ, অথচ তোমার রাজ্যে কত নিরীহ মানুষ না খেয়ে ধুকে ধুকে মারা যাচ্ছে। আমি তোমাকে বুঝিয়ে দিব, পূজাদের যারা উপোস করে রাখে সেই কালী ডাকাত তাদেরকে কখনো ক্ষমা করে না, ক্ষমা করে না, ক্ষমা করে না।
ভয় পেও না রাজা, ভয় পেও না। আমি আমি তোমাকে পারে মারবো না। দিয়ে দাও তোমার ওই কণ্ঠ হারখানা, আমাকে দিয়ে দাও। দাও দাও বলছি, নইলে আমি তোমাকে বাঁচিয়ে রাখবো না। দাও দাও বলছি, তোমার ওই মূল্যমান হারখানা আমাকে দিয়ে দাও। দাও দাও বলছি। আমি তাই দিচ্ছি, আমার এই মূল্যবান দুনোটা খোলো, দুনোটা পাংবা পাংবার। সাব্বাস রাজা নকুল সেন, এবার যাও। তবে মনে রেখো রাজা, এবারও যদি তুমি গরিব দুঃখী মানুষের দুঃখ কষ্ট না বুঝো, এবারের মতো তোমাকে ক্ষমা করলো, পরে এই কালী ডাকাত তোমাকে কখনোই ক্ষমা করবে না। আমি তাই যাচ্ছি। তবে মনে রেখো সর্দার, এই অপমানের কথা আমি কিছুতেই ভুলব না, কিছুতেই ভুলব না। না, এবার আমাকে দেখতে হবে ওই রঘু, রঘু গেল কোথায়, রঘু গেল কোথায়। হ্যালো ঠিক হ্যালো, আজ আমার হাত থেকে তোকে কেউ রক্ষা করতে পারবে না। আমি তোর জীবনের নীলা শেষ করে দেব। আমি তোমাদের পায়ে দুটো বলছি, তুমি আমাকে মুক্তি দাও। মুক্তি? না না, অসম্ভব। 10 বছর পূর্বে আমার স্ত্রী এমনি ভাবে এক জল্লাদের পা ধরে চিৎকার করেছিল, তবু শয়তান তাকে মুক্তি দেয় নাই। আমার কচি বাচ্চাটাও তার গলা আটকে ধরে এমনি ভাবে চিৎকার করেছিল, তবু তাকে বাঁচিয়ে রাখিনি। তাই আমি আজ প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ নেব। ওকে মেরো না, ও তো কোনো পাপ করেনি। আমার বাচ্চাটাও তো কোনো পাপ করেনি, তবু তাকে অকালে জীবন দিতে হলো। তাই তোর বাচ্চাটাকে আমি না না, আমি ওকে দিব না। মারতো, আমাকে মারো, তবু আমার চোখের সামনে আমার সন্তানকে মারতে দিব না। দেবে না? এই পিস্তলের গুলিতে তোকে যে জীবন দিতে হবে। না না, আমি দিব না তোমাকে। দেবে না? না। তবে মৃত্যুর জন্য তৈরি হয়নি। আমাকে মেরো না ডাকাত, তুমি আমাকে মেরো না। নাও আমার একমাত্র নয়নমণি, আমি তোমার হাতে তুলে দিচ্ছি। দে বলছি, জলদি দে। সাব্বাস, ওকে হত্যা করব পরে, আগে হত্যা করব তোকে। সাবধান রঘু, ওকে হত্যা করার আগে আমি তোকে পরবারে পাঠিয়ে দিব। আমার অপরাধ ক্ষমা করুন সর্দার। যা, আমার সামনে থেকে দূর হয়ে যা। যা যা বলছে। তাই যাচ্ছি, যাচ্ছি সর্দার, যাচ্ছি। আমার সন্তান পাবে না। একদিন তোমার কর্মচারী আমার বুক শূন্য করেছিল, তাই আমি তোমার বুক শূন্য করে
এর বদলা নিচ্ছি। আমি যেমন এতদিন যাবৎ সন্তান হারানোর ব্যথা বুকে নিয়ে ধুকে ধুকে মরছি, এবার তুমি আমার মতো সন্তান হারানোর ব্যথা অনুভব করবে, এটাই আমি চেয়েছিলাম। এবার আসি সর্দার, এবার আসি, আজ আমি সার্থক। আগে ফিরিয়ে এনো, আমার সন্তানকে ফিরিয়ে এনো। অসম্ভব। যে প্রতিজ্ঞায় সে আজ ডাকাতে হয়েছে, একবার যখন বদলা নেওয়ার সুযোগ পেয়েছে, কিছুতেই তাকে আর ফিরানো যাবে না। যে তার কাজে বাধা দিবে তাকেই সে দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিবে। বেদায় চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি সময় মতো এসেছি দেখেই আপনাকে বাঁচাতে পেরেছি। এটাই তোর অনেক মহারানী, এটাই তোর অনেক। কোথায় কোথায় আমার একমাত্র নয়নের মণি? নিয়ে গেছে মহারাজ, নিয়ে গেছে। আমি তাকে রক্ষা করতে পারিনি মহারাজ। কে নিয়ে গেছে? কে নিয়ে গেছে আমার বিজয়কে? ডাকাত। তাকে আনতে মৃত্যু করলাম, তবুও আমার কথা শুনলো না। এখন আমি কি নিয়ে বাঁচবো মহারাজ? এখন আমি কি নিয়ে বাঁচবো? এই যে সবই আমার নিয়তি লেখা রানী, নইলে আজ আমার এমন হবে কেন? জানো জানো আজ আমার ওই ডাকাতের হাতে লাঞ্ছিত হতে হবে কেন? আজ আমার হারিয়ে যাবে আমার একমাত্র ওই নয়নের মণি বিজয়। না 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 না, আমি পারছি না, আমি যে আর ভাবতেও পারছি না রানী। আমাকে আমাকে একটু ধরো রানী, আমাকে একটু ধরো রানী, একটু ধরো। ধৈর্য ধরুন মহারাজ, ধৈর্য ধরুন। আমার বুকটা ভেঙে চুরচুর হয়ে গেছে। আগো ঠাকুর, আগো ঠাকুর, তুমি বলো দাও, কোথায় গেলে পাবো আমার বিজয়কে? ওই পুত্র সুখে আমি কিছুই সইতে পারছি না। কেঁদো না রানী, কেঁদো না। তোমার কান্না যে আমি কিছু তাই সহ্য করতে পারছি না। চলো রানী, এবার তোমাকে আমি ওই রাজপ্রাসাদে পৌঁছিয়ে দিয়ে আসি। এখানে শত কাঁদলো, কেউ শুনবে না আমাদের এই বুক ফাটা আর্তনাদ রানী, আমাদের এই বুক ফাটা আর্তনাদ। তাই চলো রানী, তোমাকে রাজপ্রাসাদে পাঠিয়ে দিয়েছি। এইখানে আমার প্রতিহিংসাকে আমি চরিতার্থ করব, অর্থাৎ আমার সন্তানকে একদিন ওই নরপশুরা যেমনি ভাবে হত্যা করেছিল, ঠিক তেমনি ভাবে এই শিশুটাকে হত্যা করে আমার পিতৃ হত্যার বদলা নিব। কি ও এমন ভাবে আমার প্রতি অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে কেন? না না, তবু আমি ক্ষান্ত হব না। আমার কাজ আমাকে এখানে শেষ করতেই হবে। প্রতিশোধ, প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। ওই মেরো না ডাকাত, এই সুরে বিনা দোষে মারিলে তারে টেপিরে তুই পরে, বিনা দোষে মারিলে তারে টেপিরে তুই পরে, মেরো না
নামে রনা ডাকাত এই অবুঝ শিশুরে। এই পাগলের কথায় কর্ণপাত করলে চলবে না, আমার কাজ আমাকে করতেই হবে। ওই পাপের বোঝা ভারী হলে ডুবে মরবি অতি জলে। পাপের বোঝা ভারী হলে ডুবে মরবি অতি জলে। মেরো নামে রনা ডাকাত এই অবুঝ শিশুরে। কাঁদবি শুধু হাহাকারে, মরবি শুধু বলে পুরে। কাঁদবি শুধু হাহাকারে, মরবি শুধু পুরে। মেরো নামে রনা ডাকাত অবুঝ শিশুরে। মেরো নামে রনা ডাকাত অবুঝ শিশুরে। বিনা দোষে মারিলে তারে দেখবি রে তুই পরপারে। বিনা দোষে মারিলে তারে দেখবি রে তুই পরপারে। মেরো নামে রনা ডাকাত অবুঝ শিশুরে। মেরো নামে রনা ডাকাত অবুঝ শিশুরে। মেরো নামে রনা ডাকাত অবুঝ শিশুরে। দূর হয়ে যা পাগল, আজ আমি কারো কথাই শুনবো না। যা ভাগ এখান থেকে। যাচ্ছি, তবে যাবার আগে বলে যাচ্ছি এই শিশুটিকে হত্যা করলে তুই ভগবানের বিচার থেকে কোনো দিনই রেহাই পাবি না, কোনো দিনই রেহাই পাবি না। এর ফল তোকে ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে, ভোগ করতেই হবে। না না, পাগলের কথায় কর্ণপাত করলে চলবে না, আমার কাজ আমাকে এখানে শেষ করতেই হবে। প্রতিশোধ, নির্মম প্রতিশোধ। হুঁশিয়ার! ওই শিশুকে হত্যা করার পূর্বে আমি তাকে ওই পরপারে পাঠিয়ে দেব। কে রে তুই? আমি তোর জম। ওই ওই শিশুটিকে আমার হাতে তুলে দে। না না, আমি দেব না। কি দেবে না? তবে রে লম্পট, এবার এবার মৃত্যুর জন্য প্রস্তুত হ। আমিও শক্তিহীন নয়। তবে তবে আই দেখি শয়তান। দাঁড়াও, দাঁড়াও। দে দে বলছি, ওই শিশুটিকে আমার হাতে তুলে দে। এই নাও সর্দার, তবু আমার প্রাণ ভিক্ষা দাও। এই নাও সর্দার। যা, ভাগ এখান থেকে। যাচ্ছি সর্দার, তবে যাওয়ার পূর্বে বলে যাচ্ছি ওই শিশুটি হচ্ছে নকুল রাজার পুত্র, নাম তার বিজয় সেন। বিজয় সেন। ও ও ও রাজার ছেলে। তবে ওই শয়তান কেন মারতে চেয়েছিল তাকে? যাই হোক, সে রাজার ছেলে। আমি যখন আজ ওকে পেয়েছি, ও আমার কাছেই থাকবে। আমি ওকে লালন পালন করে মানুষের মতো
মানুষ করে তুলবো। আর আর আজ থেকে সে রাজার পুত্র না, আজ থেকে হচ্ছে বাঘা সর্দারের ছেলে, বাঘা সর্দারের। কালী ডাকাত আর রঘু ডাকাত আমার রানীর মন শূন্য করে আমার ছেলেকে ধরে নিয়ে গেছে। আমি তাদেরকে নিজ হাতে শাস্তি দিতে চাই। আর তুমি সৈন্যদের নিয়ে ওই ডাকাতের দলে যাত্রা করবা। এ ব্যাপারে ভাববেন না মহারাজ। যেমন করে হোক ওই সমন বিরোধীকে ধরে নিয়ে আসবে আমার এই রাজপ্রাসাদে। এই ব্যাপারে ভাববেন না মহারাজ। আমার দেহের এক বিন্দু রক্ত থাকতে আমি জানের মায়া কোনোদিন করব না। আমার জীবনের বিনিময় হলো তাদেরকে আপনার দরবারে হাজির করব। মহারাজ আমি জানি এটাই যে তোমার প্রতি সম্ভব। তোমার উত্তরের কাছে কারো তুলনায় হয় না। তাই জেনেই তো তোমাকে আমি সেনাপতির পথে নেতৃত্ব করেছি। আমি আশা করব আমার এই আদেশ পালনে তুমি যেন কোনোদিন ত্রুটি করো না। আদেশ করুন মহারাজ। যারা আমার অন্নদাতা প্রভু সন্তানকে কেড়ে নিয়েছে তাদেরকে গ্রেফতার করে চাবুক মারতে মারতে আপনার দরবারে হাজির করব। তাহলেই বুঝবো তুমি খুবই বীর পুরুষ। মহারাজার জয় হোক, মহারাজার জয় হোক। বলো প্রহরী, এই সংবাদ নিয়ে এসেছ। সংবাদ খুব আনন্দের মহারাজ। আমাদের আনিবার একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। আমার পুত্র হয়েছে। ওগো 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 দয়াময়, তুমি তাহলে আমার পথে চোখ তুলে দেখেছো দয়াময়, আমার পথে চোখ তুলে রেখেছো। আমার বিজয়কে হারানোর পর এতদিন সত্যি যে আমি দুঃখে বিদ্যুৎ করে আমি দিন যাপন করেছি। আমার শূন্য বুক ভরে উঠে সেনাপতি মহাশয়, সত্যি যে আমি আজ খুব আনন্দিত। আপনার পুত্র হয়েছে, আমিও তো আনন্দিত মহারাজ। সেনাপতি, আজ এই আনন্দের দিনে আমি আনন্দ করতে চাই। ভাইদেরকে ডাকুন, নাচে গানে এই সারা প্রসাদ মুখরিত করে তুলো। তাই যাচ্ছি মহারাজ, তাই যাচ্ছি। তুমি এইখানে আসো। নাচে গানে আমার এই অসন্ত মনটাকে তোমরা আনন্দে ভরিয়ে দাও। নাচো।
শুনাইছি গান নিজের হাতে কত গাইছি তোরে ভালোবাসা কত শুনাইছি গান নিজের হাতে কত গাইছি তোর কি কিছু মনে না একদিন আমার বড় ভাই তোর কি কিছু মনে নাই একদিন আমার বড় ভাই যেদিন তোর কারণে সাকি মারলো মরে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে যেদিন পিঠা বানাইতো আমার ঘরে নিজে না কইয়া দিতাম তোরে যেদিন পিঠা বানাইতো আমার ঘরে নিজে না কইয়া দিতাম তোরে আর তুই কিছুই মনে না একদিন আমার বড় ভাই তোর কি কিছুই মনে নাই একদিন আমার বড় ভাই সেদিন তোর কারণে সাকি মারলো মরে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে ওই নন্টু ঘটকের বাবাই মিলে আমার বিয়ের নামে ডাকেছিলে ওই নন্টু ঘটকের বাবাই মিলে আমার বিয়ের লাগা ডেকেছিলে আমি কয়ে দিয়েছি ওদের কাছে তুই করে আমার সবই নিজে যদি তোরে নাই পাই আমি মরে যেতে চাই যদি তোরে নাহি পাই আমি মরে যেতে চাই তবু দেখো না তোকে অন্যের ঘরে মইরা জামু যদি না পাই তোরে আমি মইরা জামু যদি না পাই তোরে তুই বছর লাগাতাই করিয়া তুই না আমি এই জ্বালা সইব কেমন করে মইরা জামু যদি না পাই তোরে আমি 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 মইরা জামু ঠিক আছে তাহলে আমাদের বকশিসটা দিন আমরা চলে যাই নাচি বকশিস দেন চালু মহারাজ মহারাজ কে দেব আপনি দেবেন না দেবেন মারামারি করার কোনো দরকার নাই ঠিক আছে মহাজন দেবে না কি দেবে অবশ্যই আইছি আসবো না মানে দাও বকশিস দিয়ে দাও দাও বেশ এই নাও তোমাদের বকশিস না কই হাতে দিতে হবে এরকম করে হবে না এটাই তোদেরকে নিতে হবে না নেতে নেব না এই রাজার সামনে একটা বারো তুই আসস নাই তো আমার কোনো দিন তোর খাবলাই হাই হাই এ কি কই তুমি সে বলো ওই আমারে কি বলে সেনাপতি মহাশয় বলুন মহারাজ আজ আজ আমার ছেলের জন্মদিনে আজ আমার ছেলের জন্মদিনে এই দুহাত ভরে দান করবে সেনাপতি মহাশয় মনে রেখো সেনাপতি মহাশয় কেউ যেন শূন্য হাতে আমার এই আজ দরবার থেকে কেউ যেন ফিরিয়ে না যায় তাই হবে মহারাজ তাই হবে আরো শোনো সেনাপতি মহাশয় আমার 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 প্রথম ছেলের নাম রেখেছিলাম বিজয় আর দ্বিতীয় ছেলের নাম রেখেছি বসন্ত সেন। হ্যাঁ তাই
চলো এসো আমার সাথে সেনাপতি মহারাজ তাই সুন্দর ফুল ফুটেছে, তা তো লাগবে, তো না হলে কি ভালো লাগবে? শোনো যদি ভিডিও থাকতো। তুই কি সত্যি বলছিস? একশোকে হ্যাঁ সত্যি বলছি। শোনো শোনো ও হে সখী বলি দে তু মারে শোনো শোনো ও হে সখী বলি দে তু মারে
বিজয় দা না তোকে না আমাকে ভালোবাসে না ছাই না সখী তোকে আসলে সত্যি ভালোবাসে রে দেখ না সখী কোন সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত ফেরার নামটি নেই তোর সাথে আমি কোনো কথাই বলবো না কথা বলবে না সখী না সখী আমি কোনো কথাই বলবো না বিজয়দাকে কাছে না পেলে খুব অভিমান হচ্ছে তাই না রে সখী আর একটু এখানে অপেক্ষা কর আমি তোমার মনের মানুষটাকে খুঁজে নিয়ে আসছি তুই এখানে থাক সখী এই আমি আসছি রে সখী ওই দেখ কালা চাক না এদিকে আসছে রে সখী মনে হয় আমাকে খুঁজতে আসতে রে সখী ময়না তুই এখানে আরে ও ময়না আমি লুকাচ্ছি রে সখী। আমি দেখতে পারছি না ময়না তুই কোথায় ময়না কোথায় ময়না আমি যে দেখতে পারছি না ময়না তুই কোথায় ময়না তুই কথা বলছিস না কেন ময়না কথা বল ময়না কথা বল তোকে ছাড়া যে আমি বাঁচবো না ময়না এই ময়না তুই কোথায় কোথায় ময়না তুই কথা কো ময়না এই যে পেয়েছি মাতা পেই মাতা কোথায় যাবে ময়না এই এখন যে আমার তুমি আমার বাহু বন্ধনে কি ময়না কথা বলছিস না কেন ময়না আমার চোখটা খুলে দে না ময়না আমি যে তোকে দেখতে পারছি না বান্ধবটা খুলে দে না ময়না আমি তোকে প্রাণ ভরে দেখবো বান্ধবটা খুলে দে দে না আমি যে দুনিয়াটা অন্ধকার দেখছি আচ্ছা আমি খুলে দিচ্ছি দে না ময়না দে 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 ময়না দে এই তোমার চোখের বাঁধন তো আমি খুলে দিয়েছি এবার তুমি তাকাও ও রে বাপ রে বাপ আমি তো ভেবেছিলাম আমার পানের ময়না আমাকে মাফ করে দাও ভুল আমাকে মাফ করে দাও বিজয় ভাই জানতে পারলে আর রক্ষা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি বুঝি ময়নাকে খুব ভালোবাসো তাই না তুই চাই ময়নাকে ভালোবাসবো কেন আমি যে তোমাকে ভালোবাসি তুই চাই তোমাকে না ওই ময়নাকে ভালোবাসি খুব ভালোবাসি কিন্তু ময়না যে আমার সাথে কথাই কয় না আমি যদি তোমার সাথে ময়নাকে ভাব করিয়ে দিই ঠিক বলেছ সত্যি তুমি ময়নাকে পাইলে আজি করে দিবে হ্যাঁ আমি তোমাকে সত্যি সত্যি বলছি আমি ময়নাকে বলে তোমার সাথে রাজি করিয়ে দেব তাহলে তুমি যা বলবে আমি তাই মানবো সারা জীবন আমি তোমার গোলাম হয়ে থাকবো আমি যদি বাবা বাবা আমার নাগর দেখি ফুলকুমারীর প্রেমে হাবুডুবু খাচ্ছে ময়না তুই এসব কি বলছস ময়না আমি যে তোকে আমি না কে থাক থাক আর নাকামি করতে হবে না তুমি যে আমাকে কেমন ভালোবাসো তা আমি ভালো করে বুঝে গেছি আমার সাথে মনে মনে চালাকি করো তাই না আর যদি কোনোদিন আমার সাথে কথা বলবে ময়না ময়না তুই বিশ্বাস কর ময়না
আমি যে তোকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। তোকে ছাড়া আমি বাঁচবো না ময়না, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমাকে ছাড়া বাঁচবো না যখন, তাহলে ওখানে না ডুবিয়ে মরে যাও। হায় হায় রে, আমার এই কি সর্বনাশ হলো রে। আমার নাগর আমাকে ফাঁকি দিয়ে, হায় 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 রে। ময়না কাঁদিস না ময়না, তুমি আমার সাথে কথা বলবে না। কাঁদিস না ময়না, সত্যি বলছি। তুই বিশ্বাস কর ময়না, আমি তোকে প্রাণের চাইও ভালোবাসি। তুই যে আমার সোনার খাসার ময়না। সরে যাও বলছি। সখী সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তুই আমাকে মাফ করে দে ময়না। তাহলে কান ধরে উঠবোস করো। এই যে ধরলাম। আমার কান না, তোমার কান ধরো। এই যে ধরছি ধরছি। উঠবোস করো। ধরছি। বসো। বসছি। উঠো। উঠছি। আবার উঠো। উঠছি। উঠুন। হয়েছে। আর দিন ওই ফুলকুমারের সাথে প্রেম করবে না তো? 100 বার করবে। না আর করবো না, আর কোনোদিন ফুলকুমারের কাছে আসবো না। এবার চলো আমরা ওই নির্জনে যাই কিছু প্রেমের আলাপ করি। জানো ফুল ফুল ওই যে বিজয় তো আসছে। চল চলো আমরা না পালিয়ে যাই, নইলে আজকে আমাদের দুজনের রক্ষা নাই। তাই চলো। ফুল ফুল একই কথা বলছিস না যে? আরে রাগ করছিস বুঝি? রাগ করবো না। তুই কখন বেরিয়েছিস? একা একা যে আমার ভালো লাগে না সে কথা আমি তোমাকে কি করে বোঝাই? ও আমি দূরে গেলে নাকি তোর খুব কষ্ট হয়, তাই না রে? হবে না, আমি সব সময় তোমার কাছে থাকতে চাই। এবার বলো, আমাকে রেখে তুমি কোথাও যাবে না? আরে যাব না যাব না যাব না, এবারে হলো তো? মোহনের মানুষ কেমন যাই কেমন করে, মনের মানুষ কেমন করে তোমায় আমি বুঝাই।
কথা দিলাম প্রাণের বন্ধু থাকবো জীবন ভরে। জানিস ফুল, আমি যেখানেই যাই এই মনটা শুধু তোর কাছেই ছুটে আসে। তোর তখন আমার খুঁজে বেরোচ্ছি, তুই ধরে থাকলে আমার বুঝি ভালো লাগে। ফুল সত্যি ফুল বিজয়, আরে বাবা বিজয়, আরে তোরা কোথায়? আর আমি যে তোদেরকে খুঁজে খুঁজে একেবারে হরান। আরে বিজয়, আরে তোরা এখানে, আর আমি তোদেরকে খুঁজে বেড়াচ্ছি। কেন বাবা, আমাকে কেন খুঁজছো? চল ঘরে চল, বাপ পুলা একসাথে খাওয়া দাওয়া করবো। তোকে না দেখে যে আমার যে কিচ্ছু ভালো লাগে না। চল ঘরে চল। তাই চলো বাবা, তুমি যাও বাবা, আমি একটু ঘুরে আসছি। দেখ বাবা, বেশি দেরি করিস না। না না, আমি কিন্তু খাবার টেবিলে তোর জন্য বসে থাকবো। ঠিক আছে বাবা, ঠিক আছে। ফুল আসি ফুল, আবার দেখা হবে। এসো বন্ধু, আবার এসো। ঠিক আছে ফুল, আমি যাচ্ছি। আবার এসো বন্ধু, আবার এসো।